রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে 12, 13 ও 14 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। রাত 9:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনে 13 তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও ব্যাংক গভর্নর ফজলে কবির। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আপেল, আগুনের সূত্রপাত সম্পর্কে আপনি কিছু জানতে পেরেছেন কি, এবং সেখানে ভেতরে কোনো কর্মকর্তা বা সিকিউরিটি গার্ড কোনো আহত অবস্থায় আছে কি, বা বিস্তারিত আমাদেরকে জানাবেন। এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তো সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। নাবিলা, স্বস্তির খবর হচ্ছে যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসছে। আর আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের 14 তলায় আগুনটি লাগে। আর এই তথ্য দিয়ে রাখি যে অনেকে হয়তো বা আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন যে বাংলাদেশ ব্যাংকে অনেক টাকা রাখা আছে, বিভিন্ন কাগজপত্র আছে গুরুত্বপূর্ণ, সেগুলোর কোনো কিছু হয়েছে কিনা। তথ্য দিয়ে রাখি যে সবকিছু কিন্তু আসলে কম্পিউটারের মাধ্যমে হয় এবং ইন্টারনেটের মাধ্যমে সবকিছু আপলোড হয়ে থাকে। তো আসলে কাগজপত্র যে পুড়ে যাওয়া বা ক্ষয়ক্ষতি, গুরুত্বপূর্ণ তথ্য যে আসলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিছুটা কম, আমি তথ্যটি জানতে পেরেছি। আর আপনাকে যদি একটু ভবনটি দেখাই, আপনাদের ভবনটি দেখতে পাচ্ছেন যে এই ভবনের 14 তলায় আগুন লাগে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি জানেন যে এই সামনে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসী যারা রয়েছে তারা আসলে এখানে ভিড় করছেন, সেটাও নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আর কিছুক্ষণ আগেও কিন্তু অর্থমন্ত্রী কিন্তু এই বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন। এবং যেহেতু বাংলাদেশ ব্যাংকের কয়েকটি গেট রয়েছে, যতটুকু জানতে পেরেছি উনি হয়তো বা বাংলাদেশ ব্যাংক থেকে কিছুক্ষণ আগেই চলে গেছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি যে আপনি জানেন যে এই 14 তলায় যে আগুন লেগেছে এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কিন্তু ফায়ার সার্ভিসের যথেষ্ট আগুন নিভানোর জন্য যথেষ্ট কার্যকর ব্যবস্থা কিন্তু বাংলাদেশ ব্যাংকের রয়েছে। তো সেটি তো রয়েছে, এবং তার বাড়তি হিসেবে আগুন যখন লাগে 9:30টার দিকে, তখনই কিন্তু ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এই ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এবং আপনি জানেন যে আগুন কিন্তু এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আর তথ্য জেনে রাখি যে আগুন নিভানোর পরও কিন্তু এখানে এখনো ফায়ার সার্ভিস কর্মীরা এখানে অপেক্ষা করছেন যে হয়তো বিভিন্ন কোনো লিকেজ থাকতে পারে, ওখান থেকে হয়তো আগুন যাতে আবার অন্যভাবে যদি ছড়ায় না যায়, সেই জন্য এখন তারা পুরো বাংলাদেশ ব্যাংকের যে ভবনটি রয়েছে সবগুলোতে তারা আসলে যাচ্ছেন এবং সব জায়গায় লিকেজ কোনো আছে কিনা বা আগুন আবার লাগার কোনো সম্ভাবনা আছে কিনা সেই জিনিসটি তারা এখন দেখছেন। এবং ফায়ার সার্ভিস থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি। আপনি জানেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনো কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভিতরে অবস্থান করছেন। তো তারা আসলে তাদের সব কার্যক্রম শেষ করার পর যখন তারা ফিরে আসবেন, তখন হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে সবশেষ তথ্য জানাতে পারবো যে আসলে কিভাবে আগুনটি লেগেছে বা কিভাবে বা নিভে গেল। আর আগুন লাগারও যে একটি তথ্য রয়েছে যে কিভাবে আগুন লাগতে পারে, এখন পর্যন্ত কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না যে কি কারণে আগুন লেগেছে। তো আপনি জানেন, আপনি হয়তো আমার ছবিতে এখন দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের গাড়ি দেখতে পাচ্ছেন আপনি, তো তারা এখনো এখানে আছে। তারা তাদের কাজ শেষ করার পর সবশেষ তথ্য যেটি রয়েছে যে কিভাবে আগুন লাগলো এবং ক্ষয়ক্ষতির বিষয়টি আছে, সেগুলো আসলে পরবর্তীতে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। নাবিলা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ব্যাংক থেকে আগুনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আপেল শাহরিয়ার। এবার অন্য প্রসঙ্গ।